আসসালামু আলাইকুম। এনবি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পাটিসাপটা পিঠা। আমি জানি আপনারা সবাই কম বেশি পিঠাটা বানাতে পারেন, তবে আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিন। প্রথমে একটা কড়াই নিয়েছি। কড়াইয়ে দিয়ে দেব 1 কাপ কোরানো নারকেল, আর দেব 1/2 কাপ চিনি। ভালো করে একটু নেড়ে নেব। নারকেল কোড়ানোটা একটু শুকনো ছিল, তাই সামান্য একটু পানি দিয়েছি। এবার দেব 1/2 কাপেরও কম খেজুরের গুড়। সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব। এবার দেব সামান্য লবণ। এবার ভালো করে সব কিছু নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে পুরটা শুকিয়ে আসা পর্যন্ত। দেখুন আমার পুরটা শুকিয়ে এসছে। এবার দেব 1/2 কাপ গুঁড়ো দুধ। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা কিন্তু স্লো থাকবে, তা নাহলে পুড়ে যেতে পারে। দেখুন আমার পুরটা হয়ে এসেছে, কড়াইয়ের গায়ে থেকে ছেড়ে আসছে। এর থেকে বেশি রান্না করা যাবে না। এর থেকে বেশি রান্না করলে পুরটা শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। পাটিসাপটা পিঠাটার ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য একটা বাটি নিয়েছি। নিয়ে নেব 1 কাপ চালের গুঁড়ো, 1/2 কাপ ময়দা। ময়দাটা দিলে পিঠাটা নরম হয়, ভেঙে যায় না। 4 টেবিল স্পুন সুজি, সামান্য লবণ। সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। আমার পাত্রটা ছোট ছিল, তাই আমি বড় পাত্রে ঢেলে নিলাম। ব্যাটারটা তৈরি করে নেব গরুর দুধ দিয়ে। প্রথমে 1 কাপ দুধ দিয়ে মিশিয়ে নেব। সম্পূর্ণ দুধটা একবারে ঢেলে দেবেন না, তাহলে দলা পেকে যেতে পারে। অল্প অল্প করে দেবেন আর ব্যাটারটা তৈরি করবেন। ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা তৈরি করতে আমার মোট 2 কাপ দুধ লেগেছে। গুঁড়ো চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নেব। ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট রেখে দেব। 20-25 মিনিট হয়ে গেছে। দেখুন আমার ব্যাটারটা এরকম হয়েছে। থিকনেসটা ঠিক এরকমই হবে। একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে একটু তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে নিয়েছি। এবার একটু বাটার দিয়ে দেব। তাওয়াটিকে ধরে একটু ঘুরিয়ে নেব। বাটারটাকে একটু ছড়িয়ে দেব। কিছুক্ষণ অপেক্ষা করব। দেখুন ব্যাটারটার ওপর শুকিয়ে এসছে। এই সময় দিয়ে দেব পুরটা। লম্বা করে পুরটা দিয়ে দিতে হবে। আস্তে আস্তে পিঠেটা রোল করে নিতে হবে। দেখুন আমার
পিঠেটা তৈরি হয়ে গেছে। ভালো করে এপিঠ ওপিঠ সেঁকে নেব। আবারও একটা একটা রুটি বানিয়ে নেব। তার জন্যে একটু ব্যাটার নিয়ে নিয়েছি, তাওয়াটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে একটু ছড়িয়ে নেব। কিছুক্ষণ অপেক্ষা করব বাটারটা উপর থেকে শুকিয়ে যাওয়া পর্যন্ত। দেখুন ওপরটা কিরকম ফুলে ফুলে উঠেছে। এই সময় পুরটা লম্বা করে পিঠার এক সাইডে দিয়ে দেব, তারপর আস্তে আস্তে পিঠেটাকে রোল করে নেব। একইভাবে আবারও একটা পিঠে বানিয়ে নেব। পিঠেটা ভালো করে রোল করে নেব। চামচ দিয়ে এক সাইডে এরকম করে চেপে ধরলে রোলটা একটু ভালো হয়। দেখুন আমার পাটিসাপটার রুটিটা হয়ে গেছে। একইভাবে সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নেব। দেখুন সবগুলো পিঠে আমি বানিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। দেখলেন তো পাটিসাপটা পিঠা বানানো কতটা সহজ। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।